উষাবাজার এলাকায় চলছে মাফিয়ারাজ, এমনটাই অভিযোগ করছেন স্থানীয় বাসিন্দারা। এই মাফিয়ারাজের বিরুদ্ধেই কিন্তু পুলিশের কাছে কিন্তু বহুদিন ধরেই অভিযোগ জানিয়েছে। গতকাল রাতে তারা থানা পর্যন্ত ঘেরাও করেছে। আমাদের সঙ্গে এই বিষয়ে এবার জুড়ে গেছে বটজলা কেন্দ্রের বাম বিধায়ক সুদীপ সরকার। সুদীপ বাবু, প্রথমেই নিউজ ভ্যানগার্ডের পর্দায় আপনাকে স্বাগত। ঘটনার কি হয়েছে? আপনাকে কি স্থানীয় মানুষ কোনো অভিযোগ জানিয়েছে? নমস্কার, প্রথমেই নিউজ ভ্যানগার্ডকে আমি নমস্কার জানাচ্ছি। স্থানীয় মানুষ আমাকে অভিযোগ এখনো করেনি, কিন্তু আমরা পত্র পত্রিকায় দেখতে পাচ্ছি বিশেষ করে নিগু বাণিজ্য নিয়ে আমাদের উষাবাজার এলাকার মধ্যে একটা অস্বস্তিকর পরিবেশ সৃষ্টি হয়ে আছে। তো আমি এটাই এলাকার বিধায়ক হিসাবে আমি প্রথমে এই বিষয়টাই আমি জাহির করব যে আমরা শান্তিপ্রিয় মানুষ, আমরা চাই এলাকাতে শান্তি বিরাজ করুক, কোন রকম অস্বস্তিকর পরিবেশ যাতে সৃষ্টি না হয়। এই রাজ্যে যে সরকার আছে সেই সরকার স্বরাষ্ট্র দপ্তর মাননীয় মুখ্যমন্ত্রীর হাতেই আছে। উনি এই বিষয়গুলি পুলিশ প্রশাসনের মধ্য দিয়ে সঠিকভাবে দেখুক। আমরা চাই না এলাকার মধ্যে কোন রকম বিশৃঙ্খলা সৃষ্টি হোক বা কোনো কাজকর্ম নিয়ে কোন রকম সমস্যা সৃষ্টি হোক, কারোর প্রাণহানি ঘটুক, সেটা যাতে না হয় আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি আপনাদের মাধ্যমে। হ্যাঁ, আপনি তো স্থানীয় বিধায়ক। গতকাল এয়ারপোর্ট থানা, সেখানে এয়ারপোর্ট থানায় সাধারণ মানুষ যায়, তারা এয়ারপোর্ট থানা ঘেরাও করে এবং এয়ারপোর্ট থানায় তারা স্মারকলিপি পর্যন্ত জমা দিয়েছে। আপনি কি যারা স্মারকলিপি জমা দিয়েছে তাদের সঙ্গে কোনো কথা বলেছেন? আপনি তো স্থানীয় বিধায়ক। না না না, ওরা আমার সঙ্গে কোনো যোগাযোগ করেনি। হয়তো তারা নিজ উদ্যোগে সেই কাজটা করেছেন। আমি শান্তির পক্ষে, যারাই থানার মধ্যে থানার দ্বারস্থ হয়েছেন বা হবেন, শান্তির পক্ষে আমি আছি। এতে কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই। যাতে শান্তি বিরাজ করে এলাকার মধ্যে পুলিশ প্রশাসন সেই ব্যবস্থা গ্রহণ করবেন, সেটাই আমি চাই। আপনি কি থানার ভারপ্রাপ্ত আধিকারিকদের সঙ্গে কথা বলেছেন এই বিষয়ে যে কি হয়েছে? আমি আজ অব্দি বলিনি। আমি হয়তো প্রয়োজনে আমি কথা বলবো। আমি একটু ব্যস্ত আছি আমার কর্মসূচি নিয়ে। আমি পরবর্তী সময়ে দেখি আমি ওনার সঙ্গে কথা বলবো ডিটেলস, যাতে এই এলাকার মধ্যে শান্তি বিরাজ করে বা কোন রকম অস্বস্তিকর ঘটনা বা পরিস্থিতির যাতে সৃষ্টি না হয়। দরকার হলে প্রয়োজনে আমি উপরে কথা বলবো, এসপি সাহেবের সঙ্গে কথা বলবো, যাতে এই বিষয়গুলি লক্ষ্য রাখেন আর কি। আপনি তো নিজে বিধায়ক, স্থানীয় মানুষের সমস্যা দেখাটা আপনার কর্তব্যের মধ্যে পড়ে। বিষয়টা নিয়ে কি রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলবেন? কারণ পুলিশ মন্ত্রী তো আপনিই বলছেন উনি, তার জন্য তো না, নিশ্চয়ই প্রয়োজনে কথা বলবো না কেন, ওনারও তো দায়িত্ব আছে। আমি এলাকার বিধায়ক, সেটা তো ঠিক আছে। আমি যেমন চাই উনিও চাইবেন, প্রয়োজনে ওনার সঙ্গে কথা বলবো। উনিও তো সেটার দায় এড়িয়ে যেতে পারবেন না, প্রয়োজনে কথা বলবো আমি। স্থানীয় মানুষ কি আপনাকে বলেছেন যে কারা এই সন্ত্রাসের পরিবেশ বা বিশৃঙ্খলা তৈরি করেছে? কারণ নাম কি আপনি পেয়েছেন? না, আমি স্থানীয় মানুষ আমাকে বলেনি। কালকে একটা পেপারে সেটা হয়েছে, ফ্ল্যাশ হয়েছে, সেটা মানুষ দেখেছে পত্র পত্রিকার মধ্যে। তবে আমি সেটাই তো চাই, যাতে কোন রকম অস্বস্তিকর পরিবেশ সৃষ্টি না হোক, এলাকার যাতে বদনাম না হয়। আজকে আমি এলাকার বিধায়ক আছি, ঠিক আছে, আমি বিরোধী দলের বিধায়ক, কিন্তু সরকারেরও তো সরকার পক্ষের একটা দায়িত্ব আছে, ঠিক আছে। সেই জায়গার মধ্যে তারাও দেখবেন, যারা দায়িত্ব আছেন স্বরাষ্ট্র দপ্তরের মন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী, ওনারও তো দায়িত্ব আছে, উনিও দেখবেন সে বিষয়টা। আমি প্রয়োজনে ওনার সঙ্গে কথা বলবো, যাতে অস্বস্তিকর পরিস্থিতি বা কোন রকম না হয়। ধন্যবাদ ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ। আমরা কথা বলছিলাম স্থানীয় বিধায়কের সঙ্গে। এবার আমরা কথা বলে নেব আমাদের প্রতিনিধির সঙ্গে আমরা যোগাযোগ করার চেষ্টা করছি। আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলে গতকাল কি বিষয় নিয়ে দুষ্কৃতীদের এই যে তাণ্ডব, সেই তাণ্ডব স্থানীয় মানুষের মধ্যে হয়েছে, সেগুলো আমাদের সঙ্গে জুড়ে গেছেন আমাদের প্রতিনিধি। প্রথমেই তোমাকে স্বাগত বিকি। গতকাল ঠিক রাতের বেলা কি ঘটনা ঘটেছিল সেটা যদি একবার বিস্তারিত আমাদের দর্শকদের তুমি বলো। অ্যাকচুয়ালি আজকে দীর্ঘদিন যাবৎ ধরেই উষাবাজার এলাকায় একটা থমথমে পরিবেশ হয়ে আছে। ঘটনা হয়েছে, এলাকাবাসীর মানুষ ক্ষুব্ধ হয়ে ওই এলাকাতে কিছু দুষ্কৃতিকারীদের নাম বলে থানায় ঘেরাও করেছে।
তাদের নাম হয়েছে রাজু বর্মন, রাকেশ বর্মন, সুমন দেবব্রত বর্মন, প্রভাকর ঘোষ, আরেকজন সুকান্ত গোপদের বিরুদ্ধে তারা এই লোকগুলি প্রতিনিয়ত যারা জায়গা কিনা বিক্রি করছে ওদেরকে গিয়ে থ্রেট দিচ্ছে, তারপরে নিকুজিশন বাণিজ্যের সঙ্গে যুক্ত ওদেরকে অবিলম্বে গ্রেপ্তারের দাবিতে এলাকার লোকজন গিয়ে থানায় ঘেরাও করে এবং তাদের বিরুদ্ধে নাকি আগেও থানায় অনেকবার অভিযোগ করেছে, পুলিশ কোনো ব্যবস্থা গ্রহণ করেননি। বহিরাগত লোকদেরকে এনে তাদেরকে থ্রেট দেওয়া হচ্ছে, বাড়িঘর থেকে বেরোতে পারছে না। বিকাল সন্ধ্যার সময় পুরো উষাবাজার এলাকায় একটা থমথমে পরিবেশ হয়ে আছে, যার জন্য ডরে ভয়ে পুলিশের কাছে দ্বারস্থ হয়েছে ওরা। এক প্রকার তার মানে এয়ারপোর্ট থানা এলাকাতে মাফিয়া রাজ চলছে। মাফিয়া রাজ চলছে ওই এলাকাবাসীর লোকজনই বলেছেন। তার মধ্যে যারা থানায় গিয়ে ঘেরাও করেছে, আগের 2 নং ওয়ার্ডের কাউন্সিলরও ওদের সঙ্গে রয়েছে। কাউন্সিলর খুদ বলেছেন যে পুলিশ থেকে আমরা কোনো সহযোগিতা পাচ্ছি না, এমনকি ওদের সঙ্গে যে সময় কথা বলে দেখেছি তখন ওদেরকে বলেছি যে কি আপনাদের সঙ্গে প্রশাসনে আছে, দলের কর্মী সমর্থকদের সমর্থন আছে, আপনারা কেন বিচার পাননি? তারা বলেছে যে কি পুলিশের সঙ্গে নাকি বলে ওদের কোনো একটা গোপন সমঝোতা আছে, যে কারণে তারা মুখ খুলে কোনো কিছু বলতে পারছেন না, ভয়ে কিছু বলতে পারছেন না। ওপেনলি তারা পিস্তল, রড, লাঠি নিয়ে ঘোরাফেরা করে, তার জন্য পুলিশের কাছে যাচ্ছেন বারে বারে। পুলিশ কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারেনি ওদের বিরুদ্ধে। যে কজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে, সকাল মার্জনা করবেন দুপুর 12:30 বাজতে চললো, একজনকেও কি গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে স্থানীয় থানার পুলিশ, এয়ারপোর্ট থানার পুলিশ? এখন পর্যন্ত কোনো সক্ষম হতে পারেননি পুলিশ। এখন পর্যন্ত ওদের বাড়িতে যাননি বা ওদের সঙ্গে কোনো কথাবার্তা বলেননি, এতটুকু খবর আছে। এর আগেও তো বলছিল যে অভিযুক্তদের নামে একাধিকবার থানাতে অভিযোগ হয়েছিল, তখনও কি কোনো পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি? পুলিশ কি গ্রেপ্তার করেনি? পুলিশ গ্রেপ্তার করেনি। রাজু বর্মন, যার মূলত বিরুদ্ধে অভিযোগ, রাজু বর্মন 2-3 বছর জেলখানায় ছিল, জেল কাস্টডিতে ছিল। ওই জায়গাতে কিছু দুষ্কৃতীদের সঙ্গে ওদের পরিচিত হয়েছে। তারপরে ওদের যে একটা লিখিত অভিযোগ করেছে, তারা নাকি সুপারি কিলার বাইরে থেকে হায়ার করে এনে ওদেরকে স্থানীয় লোকদেরকে থ্রেট দিচ্ছে। যদি কেউ জমি কিনতে আসে ওদেরকে থ্রেট দেয়, জমি কিছু টাকা ওদেরকে দিতে হবে। তার মধ্যে ওখানে যে নতুন একটা স্টেডিয়াম করছে, ওদিকে গিয়ে কন্ট্রাক্টরদেরকে থ্রেট দিচ্ছে টাকা দেওয়ার জন্য। বিভিন্ন অভিযোগ ওদের বিরুদ্ধে। এই ব্যাপারে স্থানীয় শাসক দলের নেতারা কি বলছেন? শাসক দলের নেতারা তাদের যে এক্স-এমএলএ ওদের সঙ্গে কথা বলেছে, উনিও ওদেরকে বলেছে যে কি ঠিক আছে থানার সঙ্গে কথাবার্তা বলে সবকিছু ব্যবস্থা করা হবে, কিন্তু উপর মহলে যারা স্টেট লেভেলের নেতারা আছে ওদের সঙ্গে কথাবার্তা বলেছে, তারা বলছে যে কি আমরা উপরের থেকে সাহায্য পাচ্ছি কিন্তু প্রশাসনিক তরফ থেকে কোনো সাহায্য পাচ্ছি না। একেবারেই ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য তোমাকে এতক্ষণ। আমরা শুনছিলাম যে স্থানীয় থানার বিরুদ্ধেই কিন্তু মানুষ ক্ষোভ উগরে দিয়েছে। এবার আমরা কথা বলে নেব, দেখে নেব স্থানীয় বাসিন্দাদের কি মত। আর কেউ যদি ওদের কাছে বলে গিয়ে সেটা তোমরা এটা বেআইনি করছো, ওরা বন্দুক দেখিয়ে দেয়, বন্দুক দেখায়, কেউ ভয় যায় না, ওদের ভয়ে কেউ কথা বলে না। জায়গা টাকা নেয়, হ্যাঁ, কেউ কিছু ইনকাম করতে গেলে, আমরা পার্টির কাজ করতে গেলে এই পার্টির কাজ করবো না বেশি, তাদের কাছে আমরা পার্টি, আমরা জনতা পার্টি, ভারতীয় জনতা পার্টি করি, বিজেপি করি, আমাদের সব কার্যকর্তা সবাই পোস্ট আছে, ওর তো কোনো পোস্টও নেই, তাহলে ওকে জিজ্ঞেস করে আমাকে পার্টি করতে হবে? ওকে তো আমরা যে ও তো পার্টি করে না, তা ওকে জিজ্ঞেস করে যদি আমাকে পার্টি করতে হয়, সংগঠন করতে হয়, তাহলে সংগঠন চিন্তা করবে। দলের মানে উপরের কেউ জানেন? সবাই জানে এবং তারা একটা এলাকাবাসী যদি সজাগ না হয় তারা কিছু করতে পারছে না। এই রকমের কিছু দলের কিছু আমি কিছু অনেক কিছু বলার আছে, কিন্তু এখন দল চিন্তা করবে তাদের এগেইনস্টে কি করবে, অনেক কিছু বলার আছে। আপনাদের এলাকার বিধায়ক জানে কি এই বিষয়গুলো? সব জানে, বিধায়ক জানে, মন্ডল প্রেসিডেন্ট জানে, আমাদের প্রভারী জানে, আমাদের সব জানে, সবাইকে জানিয়েছি। লাস্ট আমরা প্রশাসনে এসেছি। আচ্ছা, একটা বিষয় যে আপনারা শাসক দলের হয়ে কাজ করছেন, হ্যাঁ, বিধায়ক আপনাদের এই বিষয়ে জানে, থানার পুলিশও জানে, তারপরেও পুলিশ ওদের বিরুদ্ধে কোনো লিগ্যালি অ্যাকশন নিতে পারছে না, তার কি কারণ, কি বিষয়? আমাদের এই বিধায়ক যে এক্স-এমএলএ,
এখনকার এমএলএটা আমাদের নেই, উনি চাইলেও পারছে না, অনেক জায়গা বাধাপ্রাপ্ত হচ্ছে। আর কিছু কারণ, গুপ্ত কারণ আছে। গুপ্ত কারণগুলি কি? গুপ্ত কারণগুলো আমি এগুলো খুলে বলতে পারবো না, নিশ্চয়ই কিরকম আছে। যার মানে জন্য গুপ্ত কারণটা কার সঙ্গে? এই যে আমাদের রাজু বর্মনই সব কিছু। এখানে দাদা টাকার খেলা, টাকা দিয়ে পৃথিবী কেনা যায়, উনি টাকা দিয়ে কি না করতে পেরেছে, যার ফলে আমরা এতগুলো ছেলে থাকার সত্ত্বেও আমাদের ন্যায় বিচারটা আমরা পাচ্ছি না। আর একটা সারা উষাবাজার কি এই একজন দিয়ে চলবে? রাজু বর্মন যা বলে তাই হবে। রাজু বর্মন যদি বলে এই পার্টি করতে পারবে না। গুপ্ত কারণটা মানে গুপ্ত কারণ মানে কি ধারণা করা যাচ্ছে? মানে কিসের সঙ্গে গুপ্ত কারণ বা কার গুপ্ত সঙ্গে কারণ গুপ্ত তো কারণ? দেখেন, গুপ্ত কারণ অনেক ধরনের। যদি একটু খোলামেলা করে আলোচনা খোলামেলা করেন এতটুকু তাহলে। বলা যাবে না, কারণ রাজুর সাথে ব্যক্তিগত সম্পর্ক এক দুজনের ভালো থাকতেই পারে। হুম। এরকম কিছু এক দুজন আছে যার কারণে তার আমাদের স্থানীয় মানুষ কিন্তু একটাই অভিযোগ করলো স্থানীয় থানার বিরুদ্ধে, অর্থাৎ স্থানীয় থানার সঙ্গে একটা যোগসাজশের কিন্তু অভিযোগ তুলছেন সেখানকার স্থানীয় বাসিন্দারা। এখন নিয়ে নেব ছোট্ট একটা বিজ্ঞাপনের বিরতির পর ফের আবার আমরা অন্য কোনো খবরে ফিরে আসছি।